তিতলি, ওরে তিতলি। হ্যাঁ দাদা, এসছো তুমি? আরে তিতলি, কেমন আছো? ভালো, তুমি? হ্যাঁ ভালো আছো। কি করছো? ওই মুড়ি খাচ্ছিলাম, বাজার টাজার নেই তো। আচ্ছা, তা, বসে মুড়ি খাচ্ছো? হ্যাঁ। আচ্ছা, তোমার মা কোথায়? ওই তো মা আলু কাটছে দুটো কই সিদ্ধ। মাসিমা, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কি করছেন মাসিমা? এই এদিকে আলু আসুন। সিদ্ধ, এই যে ভাত বসাবো, দুটো আলু কাটছি, আলু দিয়ে ভাত বসাবো। তুমি এই যে মাথা গোজার ঠাইটা করে দিয়েছো, তাই আচ্ছা, এখন এখানে থাকছেন ভাড়া না? হ্যাঁ হ্যাঁ, এখানে আচ্ছা, তুমি কি খাচ্ছো? আমি মুড়ি খাচ্ছিলাম। কই এই মুড়ি? হ্যাঁ। কেন বাড়িতে খাবার নেই? না, খাবার টাবার কিছু নেই। ওই জন্য মুড়ি খাচ্ছে? হ্যাঁ, মুড়ি খাচ্ছে তাই। এই ঘরটা কি করে হয়েছে ভাড়া? ঘরটা তুমিই তো ঠিক করে দিয়েছিলে, যে মাথা গোজার ঠাইটা করে দিয়েছিলে। আচ্ছা, তাই আচ্ছা। আমরা এখন তো রাস্তায় রাস্তায় থাকতাম না। আচ্ছা, আর এই বেডটা নিয়েছেন নতুন নাকি? হ্যাঁ, ওই দাদাটা দিয়েছিল, এই একটা শোকেস কিনে দিয়েছে। হ্যাঁ। আর বগুলায় দাদা, ওই দাদাটা এই চৌকিটা কিনে দিয়েছে, আর কিছু জামা কাপড় কিনে দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, এই যে বগুড়া থেকে একজন দাদা আমাকে ফোন করেছিল, ওই দাদা এসে। ওই দাদা এসে কিনে আচ্ছা, দিয়েছে। এই যে এই বাক্সটা আর হচ্ছে এই এটা তোমার কিনে দিয়েছে, এই শোকেসটা। এই শোকেসটা কিনে দিয়েছে আর এই বেডটা না? বেডটা কিনে দিয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে এখন ভালো আছেন? এখন হ্যাঁ ভালো আছি। আচ্ছা, তুমি স্কুলে যাচ্ছো? হাই স্কুলে তুমি কোন ক্লাসে পড়ো জানো? 9। 9-এ পড়ো। আর মাসিমা, আপনি তো ভিক্ষা করেন তাই না? হ্যাঁ, আমি ওই রাস্তায় যেরকম ছিলাম তার থেকে একটু ভালো আছি, তুমি মাথা গোজার ঠাইটা করে দিয়েছো। আচ্ছা, এখন কি করছেন আপনি? এখন ওই ভিক্ষা করি, ফুলও বিক্রি করি বিকেলের দিকে। আচ্ছা, ভিক্ষায় মানে যাই। মেয়েকে নিয়ে ভিক্ষা করেন এবং হ্যাঁ, ফুল বিক্রি মেয়েকে- করেন? হ্যাঁ, যাই বিকেলে বিকেলে আচ্ছা, যাই। তো আপনার স্বামী তো আপনাকে ছেড়ে চলে গেছিল ছেড়ে চলে গেছে, কতদিন আগে? তাই 15 বছর হয়ে গেল। 15 বছর আগে ছেড়ে গেছে, যখন মেয়ে ছোট ছিল তাই না? 3 যখন মাস ছোট পেটে ছিল। তুমি কখন? যখন 3 মাস পেটে ছিল। আচ্ছা, যখন তোমার মায়ের তুমি 3 মাস পেটে ছিল তখন তুমি তোমার বাবাকে দেখোনি? এখন তোমার বাবাকে দেখোনি? কোনো খোঁজও নেয়নি তোমার বাবা তোমাদের? আগে তো আপনার রাস্তায় রাস্তায় মেয়েকে নিয়ে। রাস্তায় থাকতাম আমরা, এখান থেকে একটু তুমি মাথা গোজার ঠাইটা করে দিয়েছো, একটু ভালো আছি। আচ্ছা, তো এরা হচ্ছে স্টেশনে থাকতো, রাস্তায় থাকতো, যে এত বড় মেয়েকে নিয়ে, একজন যুবতী মেয়েকে নিয়ে মা রাস্তায় থাকতো। তো আমার খুব খারাপ লাগছিল, তো ওই জন্য আমি ওদের এই যে বাড়িটা মানে ভাড়া নিয়ে দিয়েছি এখানে। তো ওদের এই ঘরটা আমি ভাড়া নিয়ে দিয়েছি, এই যে এখানে 1500 টাকা মাস একটা রুম, আর এখানে রান্নাঘর, তাই তো? এই যে এটা রান্নাঘর আছে, আর ওই যে ওদিকে একটা বাথরুম আছে, টিউবওয়েল আছে, তো সব কিছুই আছে। মানে লোকে যা জামা কাপড় দেয় সেটাই তুমি পরো, আগেও তো তুমি সেটাই পরতে। সেটাই করতে- তারপর আমি তো কিছু কিনে দিয়ে গেছিলাম, তারপর সেগুলো শেষ হয়ে গেছে, আবার তুমি লোকে যা দিচ্ছে তাই পড়ছো, তাই তো? তুমি কি বলবে সবাইকে? আমি এটাই বলতে চাই, তোমরা আমাদের পাশে দাঁড়াও। আমরা মানে এতটাই অসহায়, তো আমাদের পাশে যদি দাঁড়াও, সাপোর্ট করো, তাহলে আমরা হয়তো একটু ভালো থাকতে পারি তোমাদের দ্বারাই। আজকে আপনি কি রান্না করবেন? আজকে আলু সিদ্ধ ভাত করবো। মাছ মাংস খেতে পাচ্ছেন না, কিনতে পাচ্ছেন না? না, পয়সার জন্য মাছ- আচ্ছা, এখানে মানে মাছ বলো। ও কাকু, মাছ আছে আপনার কাছে? কি মাছ আছে দেখি? রুই মাছ? রুই মাছ দেখি কত করে? রুই কত করে কিলো? 200 টাকা কিলো। আচ্ছা, এটা মাপেন তো কতটা আছে। তোমাদের আজকে যদি মাছ কিনে দিই কেমন হবে বলো? ভালোই হবে। হ্যাঁ, খুশি হবেন? হ্যাঁ, আজকে সুন্দর করে খেতে পারবে কাকু? এরা কষ্টে খেতে পাচ্ছে না মাছ বলে, তো তাই ভাবছি এদেরকে আজকে মাছ কিনে দিই। কতটা হয়েছে? 1 কেজি 200। আচ্ছা, এটা একটু কেটে দাও। কত দাম? 240 টাকা। ঠিক আছে, কেটে দাও। ইতলি, তোমার ভালো লাগছে? আজকে মাছ ভাত হবে, কেমন হবে ব্যাপারটা? ভালো হবে, ভালো তুমিও হবে? খেয়ে যেও। আমিও খেয়ে যাবো। কত পিস হবে এখানে মাছ? 1 কিলো 200 মাছ কত পিস হবে? তা এখানে ধরো 10 13 14 পিস হবে। 14 পিস। 14 পিস মাছ 2 মামির অনেক দিন চলে যাবে তো। এই যে তিতলি মাছ নিল, কতটা খুশি লাগছে? অনেক। 1 গামলা মাছ, তাই তো? ঠিক আছে, বাড়ি নিয়ে চলো। কাকুর বাড়ি কোথায়? এই তো এখানেই? আর তুমি রোজ এরকম মাছ নিয়ে আসো? প্রতিদিন প্রতিদিন? এই যে নাও। তো এই যে আমাদের তিতলিরা আজকে মাছ ভাত খাবে। তিতলির মুখটা দেখি দেখি, আনন্দে তিতলি ভরে গেছে আজকে তাহলে তো মাছ ভাত হবে। কেমন লাগছে? খুব ভালো। খুব ভালো। মাছ খাওয়ার জন্য অনেকদিন ধরে কেমন একটা করছিলাম, মাকে বলছিলাম, মা তো সেরকম কাজ বাজ হচ্ছে না, তো টাকার জন্য মা আনতে পারিনি, কিন্তু আজকে খুব খুশি। আজকে খুব খুশি লাগছে। তুমিও খেয়ে যাও, রান্না করছি। আচ্ছা, আমিও খেয়ে যাবো না? ঠিক আছে, আমি দেখছি খাওয়া যায় কিনা। কি সমস্যা তোমার এবার বলো? আমার এখন খুব চিন্তা হচ্ছে, মেয়েটা বড় হচ্ছে, পড়াশোনা ঠিক মতন করাতে পারছি না। মেয়ের বিয়ে দিতে হবে সেই চিন্তা, ও যদি পড়াশোনা আগিয়ে যেয়ে কিছু যদি করতে পারে সেই চিন্তা, যে সবসময় চিন্তা থাকে, ও যদি কিছু করে, একটু যদি দাঁড়ায়। তো বন্ধুরা, আমি বাপ্পা খুশির ভান্ডার, আপনার সকলে এই যে তিতলি এবং মাসিমাকে চেনেন, এদের আমি
অনেক দিন ধরে হেল্প করে আসছি প্রায় 8-9 মাস ধরে। তো এরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো, স্টেশনে থাকতো। আমার খুব কষ্ট লাগছিল, দেখে খারাপ লাগছিল, তাই ওদেরকে আমি বেশ কিছুদিন হয়েছে, অনেক দিনই হয়ে গেল ওদেরকে আমি এই বাড়িটা এখানে এদেরকে আমি ভাড়া নিয়ে দিয়েছি। এরা ভাড়াতে থাকে, কারণ এত বড় একটা যুবতী মেয়েকে নিয়ে একজন মা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, তাই ওদেরকে আমি এই বাড়িটা এখানে সুন্দর করে একটা বাড়ি সেপারেটভাবে এখানে ভাড়া নিয়ে দিয়েছি। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আপনারা সবাই তিতলি এখন টাকার অভাবে পড়াশোনা করতে পারছে না, মানে টিউশনই পড়তে পারছে না। ওদের খরচা আমি সব দিয়ে দিচ্ছি, মানে ওদের খরচাটা আমি চালিয়ে দিচ্ছি, ওদের ঘর ভাড়া খাওয়া খরচা চালিয়ে দিচ্ছি, কিন্তু ওদের যে পড়াশোনার খরচাটা সেটা পারছি না। তো আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন, আপনারা কেউ যদি তিতলির পড়াশোনার দায়িত্বটা নেয় ভালো হবে। হ্যাঁ ভালো হবে, খুবই ভালো হবে। তাহলে আমার মেয়েটা পড়াশোনা করে কিছু করতে পারবে, ওর স্বপ্নটাও পূর্ণ করতে পারবে। আচ্ছা, তোমার কি স্বপ্ন আছে, কি হওয়ার? পড়াশোনা করে পড়াশোনা করে যদি একটু চাকরি করতে পারি। আচ্ছা, চাকরি করার স্বপ্ন আছে না? আচ্ছা, আর্মি চাকরি করার স্বপ্ন আছে? দেশের জন্য সত্যি বলতে করার খুব ইচ্ছা। আচ্ছা, দেশের জন্য খুব করার ইচ্ছা, মানে তিতলির আর্মি হওয়ার ইচ্ছা আছে। তিতলির হাইট অনেক, কিন্তু মানে তিতলির হাইট প্রায় আমার সমান হাইট, তাই তো? তো একদম আর্মি হয়ে যাবে। তো আর্মি হলে তো ভালোই হবে। তোমার দেশের জন্য কাজ করার ইচ্ছা আছে? আচ্ছা, এখানে যে কিছু টাকা আছে তিতলি রাখো, আমি 1500 টাকা দিলাম, ঠিক আছে? এই টাকাটা দিয়ে তোমাদের যা যা লাগবে, ফ্যানটা ঠিক করে নিবা, একটা মশারি নিবা, সামান্য কিছু বাজার করে নিবা, এবং তোমাদের ভিডিও যারা দেখছে তারা সবাই তোমাদেরকে হেল্প করবে, তোমার পাশে থাকবে, তোমার পড়াশোনার জন্য হেল্প করবে। তিতলির পড়াশোনার জন্য বেশ কিছু আর্থিক সাহায্যের প্রয়োজন, আমি সত্যিই বলছি সেটা প্রয়োজন, কারণ একটা মেয়ে, ওর বাবা হচ্ছে প্রায় 15 বছর আগে এই মেয়েকে ছেড়ে চলে গেছে। মেয়ে যখন পেটে ছিল, ওর মায়ের গর্ভে যখন মেয়ে ছিল, প্রায় 16 বছর আগে ওর বাবা ওদেরকে ছেড়ে চলে গেছে। তো এখন তারা খুবই অসহায়, ওদের ভাড়া বাড়িতে আমি রেখেছি, এবং এই মেয়ে ক্লাস 9-এ পড়ে এখন। তো এরা যে কি খাবে কি করবে, মা ভিক্ষে করে এবং ফুল বিক্রি করে, তাই তো? হ্যাঁ। আপনার বাবার ফ্যামিলি আপনাকে দেখে না? না, কেউ নেই। আপনার ভাইটাই কেউ দেখে না? সবাই আছে, কেউ দেখে না। সবাই আছে, কেউ দেখে না? সবাই নিজের মতন। ও বড় হচ্ছে, আমি কি করব একা? আর আমিও টেনশন করি, একা খুব টেনশন হয় যে আমি কি করব। কাজে যেও আমি শান্তি পাই না, কাজে যেও আমি সারাক্ষণ চিন্তা করি কি করছে মেয়েটা, কি করছে। তো ঠিক আছে, সবাই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন, এবং যারা যারা তিতলির নেক্সট ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন। টাটা করে দাও। টাটা। ঠিক আছে।